আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। শীতকাল চলে এসেছে, ঠান্ডায় সকাল সকাল উঠে নাস্তা বানানোটা খুবই কষ্টের, তাই আজ দেখাবো 4-5 দিনের রুটি একসাথে বানিয়ে কিভাবে নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যায়। প্রথমে চুলায় একটা হাঁড়ি দিয়ে দিব, পানি দিয়ে দিব 4 কাপ, 1 চা চামচ লবণ দিয়ে দিব। পানিটা ফুটে এলে চুলার জাল কমিয়ে আটা দিয়ে দিব 5 কাপ। পানির সঙ্গে নাড়তে নাড়তে আটাটা মাখিয়ে নিব। এক্ষেত্রে প্রয়োজন পড়লে আরও কিছুটা আটা দেওয়া যেতে পারে। আটাটা ভালো করে সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিব। একটু ঠান্ডা হলে আটাটা মাখতে থাকবো। আটা মাখতে মাখতে আটার উপরের অংশ যখন মসৃণ হয়ে আসবে তখন ছোট ছোট টুকরো করে নিব। আমার আটা মাখা প্রায় শেষ। দেখুন উপরের অংশটা মসৃণ হয়ে এসেছে। এরপর ছোট ছোট টুকরো করে নিব। তারপর এক এক টুকরা নিয়ে রুটি বেলার পেরেতে হাতের তালুর সাহায্যে একটু আটা নিয়ে গোল করে নিব। তারপর রুটি বেলে নিব। এভাবে সবকটা রুটি বানিয়ে নিব। সবকটা রুটি বানানো শেষ হয়ে গেলে একটা বক্সে রুটিগুলো সাজিয়ে একটার পর একটা সাজিয়ে বক্সের মুখ খুলেই নর্মাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর বক্সের মুখটা লাগিয়ে দিব। তারপর পরদিন সকালে প্রয়োজন মতো রুটি বের করে আমি সেঁকে নিব। আমার সবগুলো রুটি বেলা শেষ। এক একটা করে বক্সে সাজিয়ে রাখছি। আজ 18টা রুটি হয়েছে। রুটিগুলো সাজানো হয়ে গেলে বক্সের মুখটা খুলেই আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর বক্সের মুখটা আটকে দিব। সকালে কিভাবে আমি রুটি সেঁকি সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাওয়াটা ভালো করে গরম করে নিব। তারপর চুলার জাল কমিয়ে দিয়ে রুটিটা দিব। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ দিব। রুটিটা কিভাবে ফুলে উঠছে দেখুন। এভাবে যে কটা রুটি প্রয়োজন আমি সে কটা রুটি সেঁকে নিব। তারপর বক্সটা আবার নর্মাল ফ্রিজে রেখে দিব মুখ বন্ধ করে। সবজিটাও যদি এভাবে রান্না করা থাকে তাহলে সকালের নাস্তার ঝামেলা থাকে না। আমি অনেকদিন পর এলাম ইউটিউবে, কারণ আমার মেয়ের পরীক্ষা ছিল, ফাইনাল পরীক্ষা। পরীক্ষা শেষে আবার এলাম। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আমি রুটি, সবজি এবং ডিম ভাজির সঙ্গে রুটিগুলো পরিবেশন করেছি। সবজিটাও আমি আগে থেকে রান্না করে নিয়েছিলাম।